প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই জানো এখনো বর্তমানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর তরফ থেকে ক্লার্ক জব ভ্যাকেন্সির জন্য অফিসিয়াল নোটিফিকেশান আউট হয়েছে, যেখানে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে 5180টি, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে এবং মেয়েরা অনলাইনে আবেদন করতে পারবে। এবার এখানে যে বর্তমানে অনলাইন আবেদন চলছে, এই লাস্ট ডেট রয়েছে 26শে আগস্ট 2025 তারিখ পর্যন্ত। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমাদের এই এসবিআই ক্লার্কের জন্য অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার সময় তোমাদের কিভাবে এক্সাম সেন্টার চুজ করতে হবে, এক্সাম ল্যাঙ্গুয়েজ তোমাদের কীভাবে চুজ করতে হবে, অর্থাৎ তোমরা যারা বাংলা ভাষায় পরীক্ষা দেবে তোমাদের ওই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তোমাদের কীভাবে চুজ করতে হবে এবং কীভাবে তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে, এ টু জেড বলবো। তাই তোমরা যারা এই এসবিআই ক্লার্কের জন্য অনলাইন আবেদন সঠিকভাবে করতে চাও, অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখে নাও। তো বন্ধুরা, অনলাইনে আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসতে পারবে। এই পেজে আসার পর দেখতে পাচ্ছ অনস্ক্রিন এখানে কিন্তু অনলাইন আবেদনটা গতকাল থেকে স্টার্ট হয়ে গিয়েছে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে আগামী 26শে আগস্ট 2025 তারিখ পর্যন্ত। তো অনলাইন আবেদন করার জন্য কি করতে হবে, ডান দিকে দেখতে পাচ্ছ অপশান রয়েছে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন। এখানে তোমরা ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে নেক্সট একটা পেজ ওপেন হবে, যেখানে তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল আপ করতে হবে। তো এখানে প্রথম কি রয়েছে, প্রথম রয়েছে এখানে বেসিক ইনফরমেশান, যার মধ্যে ফার্স্ট নেমের জায়গায় শুধুমাত্র তোমাদের নামটা ইনপুট করবে, কনফার্ম ফার্স্ট নেমের জায়গায় তোমাদের শুধুমাত্র নামটা ইনপুট করবে। তারপরে মিডিল নেম থেকে থাকলে তোমরা এন্টার করতে পারো, না হলে এই দুটি ঘর তোমরা কিন্তু ছেড়ে দেবে। তারপর আছে লাস্ট নেম, যেখানে তোমাদের পদবি কিংবা টাইটেল ইনপুট করবে এবং কনফার্ম লাস্ট নেমের জায়গায় তোমাদের পদবিটা এখানে দুবার কিন্তু এখানে তোমাদের এন্ট্রি করতে হবে। এবার এখানে কিন্তু ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার সঙ্গে সঙ্গে ফুল নেমের জায়গায় তোমাদের কিন্তু পুরো নামটা অটোমেটিকলি বসে যাবে। এবার নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর মোবাইল নাম্বার জায়গায় তোমাদের মোবাইল নাম্বার ইনপুট করবে, আবার কনফার্ম মোবাইল নাম্বারের জায়গায় তোমাদের পুনরায় তোমাদের মোবাইল নাম্বারটা ইনপুট করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের প্রতিটি ইনফরমেশান দুবার করে এন্ট্রি করতে হবে, যাতে করে তোমাদের কোনো রকম ভুলভাল না হয়। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে ইমেল আইডি, যেখানে কিন্তু তোমাদের ইমেল আইডি ইনপুট করবে। তবে ডান দিকে দেখতে পাচ্ছ ডোমেইন নেমের জায়গায় তোমাদের কিন্তু এখানে gmail.com এখানে তোমাদের সিলেকশন করতে হবে। তারপরে কনফার্ম ইমেল আইডির জায়গায় তোমাদের gmail.com সহ কিন্তু তোমাদের ফুল ইমেল আইডি এখানে কিন্তু এন্টার করতে হবে। তারপর নিচের দিকে আসার পর ক্যাপচা কোডটা ইনপুট করবে এবং এখানে তোমাদের নিচে সেভ এর নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এবার সেভ এর নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের শো হবে ইওর প্রভিশনাল রেজিস্ট্রেশন নাম্বার। এখানে কিন্তু তোমাদের নাম্বার দিয়ে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে। এবার তোমাদের কি করতে হবে, নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর তোমাদের ফটোগ্রাফ এবং সিগনেচার তোমাদের কিন্তু সঠিকভাবে আপলোড করতে হবে, যার জন্য তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে অবশ্যই তোমাদের ফটোগ্রাফটা 4.5 সেমি ইন্টু 3.5 সেমি তোমাদের ডাইমেনশনে ক্রপ করতে হবে। এবার এখানে তোমাদের দেওয়া রয়েছে গাইডলাইন্স ফর স্ক্যানিং দ্য ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার। এখানে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা পিডিএফ তোমাদের ডাউনলোড হয়ে যাবে। এবার এই পিডিএফ কিন্তু তোমাদের এ টু জেড তথ্যগুলো দেওয়া রয়েছে। এখানে তোমাদের বলে দিচ্ছি এখানে তোমাদের ফটোগ্রাফ এবং সিগনেচারটা তোমাদের কত কেবির মধ্যে ক্রপ করতে হবে। এবার এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে অবশ্যই তোমাদের ফটোগ্রাফটা অবশ্যই 20 থেকে 50 কেবির মধ্যে হতে হবে। এবার নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলা হচ্ছে সিগনেচার সম্বন্ধে। সিগনেচার তোমাদের অবশ্যই পিক্সেলে ক্রপ করতে হবে 140x60 পিক্সেল এবং এখানে তোমাদের সাইজটা হতে হবে 10 থেকে 20 কেবির মধ্যে। ওকে, এবার এখানে কিন্তু অবশ্যই পিডিএফটা তোমরা দেখে নেবে, চেক করার পর এখানে কিন্তু অবশ্যই তোমাদের প্রথম তোমাদের ফটোগ্রাফটা এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমাদের কিন্তু চুজ করতে হবে এবং এখানে তোমাদের আপলোড করতে হবে। এবার এখানে কিন্তু চুজ ফাইলে চুজ করার পর তোমাদের কিন্তু ফটোটা এই ঘরে আপলোড হবে। এবার তোমাদের বলা হচ্ছে আবার যে ক্যাপচার ফটো ইউজিং ওয়েব ক্যামেরা অথবা মোবাইল থেকে তোমাদের একটা লাইভ ফটো তোমাদের ক্যাপচার করতে হবে, যার জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের নিচে একটা কিউআর কোড দেওয়া রয়েছে। এবার এখানে দেখতে পাচ্ছ এই যে কিউআর কোডটা, এই কিউআর কোড কিন্তু তোমরা অবশ্যই মোবাইল থেকে তোমরা স্ক্যান করে আপলোড করতে পারো ছবিটা, লাইভ ফটো, কিংবা তোমরা যারা কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে করছো তোমাদের ওয়েব ক্যামেরা রয়েছে ওখান থেকে কিন্তু ডাইরেক্ট তোমরা ছবিটা ক্যাপচার করতে পারো। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এবার নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে থেকে তোমাদের ফটোটা আপলোড হয়ে যাওয়ার পর এখানে আই কনফার্ম দ্যাট এখানে চেকমার্ক করবে। এবার সিগনেচারটা আপলোড করার জন্য চুজ ফাইল অপশানে ক্লিক করবে, এখান থেকে তোমাদের
সিগনেচারটা আপলোড করতে হবে। সিগনেচারটা আপলোড হয়ে যাওয়ার পর নিচের দিকে আসবে আই কনফার্ম দ্যাট, এখানে তোমরা চেকমার্ক করবে এবং এখানে তোমরা ডান দিকে নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ তোমাদের বেসিক ইনফরমেশান তোমাদের দিতে হবে, যার মধ্যে প্রথম তোমাদের সার্কেল চুজ করতে হবে। এখানে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের সমস্ত সার্কেলের নামগুলো বেরিয়ে আসবে, যার মধ্যে তুমি যে সার্কেল থেকে আবেদন করতে চাও ওই সার্কেল তোমাদের চুজ করতে হবে। তো এখানে কিন্তু অবশ্যই আমি কলকাতা সার্কেলের জন্য আবেদন করতে চাই, এখানে কিন্তু আমি কলকাতা চুজ করলাম। এবার সার্কেল চুজ করার পর এবার তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে স্টেট ইউটি ওয়ান টু অ্যাপ্লাই ফর, অর্থাৎ তুমি কোন স্টেটের জন্য আবেদন করতে চাও এখানে তোমাদের চুজ করতে হবে। আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলের জন্য আবেদন করছি, এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করলাম। এবার স্টেটটা চুজ করার পর এখানে বলা হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ ফর ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ তোমাদের বলেছিলাম আগে যে তোমাদের এখানে প্রিলি এক্সাম মেন্স এক্সাম হওয়ার পর তোমাদের এখানে একটা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট হবে, ওইটা তোমরা কোন ভাষায় দেবে এখানে কিন্তু তোমাদের ওইটা চুজ করতে হবে। তো আমি এখানে কিন্তু বেঙ্গলি চুজ করলাম, কারণ আমি বাংলা ভাষায় এখানে টেস্টটা দেবো। ওকে, এবার নিচের দিকে আসার পর বলা হচ্ছে ডু ইউ হ্যাভ 10 অথবা 12 স্ট্যান্ডার্ড মার্কশিট সার্টিফিকেট এভিডেন্সিং হ্যাভিং স্টাডিড স্পেসিফাইড ওপটেল লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তোমার যদি এই লোকাল ল্যাঙ্গুয়েজটা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মার্কশিট কিংবা সার্টিফিকেট থেকে থাকে অবশ্যই তোমরা ইয়েস করে দেবে। ওকে, এবার নিচের দিকে আসবে বলা হচ্ছে ক্যাটাগরি তোমাদের চুজ করতে হবে। এখানে কিন্তু তোমাদের জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি, এসসি, এসটি তোমরা কোন ক্যাটাগরি থেকে আবেদন করতে চাও তোমাদের এটা চুজ করতে হবে। ক্যাটাগরি চুজ করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ বলা হচ্ছে সাবকাস্ট, অর্থাৎ তুমি যদি জেনারেল ক্যাটাগরি বাদে অন্য কোনো ক্যাটাগরি চুজ করে থাকো এখানে তোমাদের সাবকাস্টটা এখানে ইনপুট করতে হবে। ওকে, এবং তারও বলা হচ্ছে আর ইউ ট্রেন অ্যাপ্রেন্টিস অফ এসবিআই, অর্থাৎ তুমি কি এসবিআই তরফ থেকে তুমি ট্রেন হয়েছো অ্যাপ্রেন্টিসশিপের জন্য, যদি তোমরা এই অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামটা করে থাকো ইয়েস করবে, না হলে সবাই নো অপশানে ক্লিক করে দেবে। তারপর তোমরা নিচের দিকে আসবে বলা হচ্ছে আর ইউ পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি 40% অ্যান্ড অ্যাবভ, তোমরা যদি প্রতিবন্ধী হয়ে থাকো এখানে ইয়েস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে তুমি যদি এখানে পারসন উইথ ডিসেবিলিটি হয়ে থাকো, লেখার ক্ষেত্রে তোমার প্রতিবন্ধকতা থেকে থাকলে এখানে ইয়েস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর নিচের দিকে আসবে বলা হচ্ছে রিলিজিয়ন টু হুইচ বিলং, অর্থাৎ তুমি কোন ধর্ম থেকে বিলং করছো এখানে তোমাদের ওইটা চুজ করতে হবে। তারপর তোমাদের নিচের দিকে আসতে হবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে ডু ইউ বিলং টু রিলিজিয়াস মাইনরিটি কমিউনিটি, অর্থাৎ তুমি যদি রিলিজিয়াস মাইনরিটি কমিউনিটি থেকে বিলং করো এখানে ইয়েস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপরে বলা হচ্ছে আর ইউ সিকিং রিল্যাক্সেশন আন্ডার উইডো ডিভোর্স উমেন কিংবা উমেন জুডিশিয়ালি সেপারেটেড ফ্রম দেয়ার হাজবেন্ড, অর্থাৎ এখানে বলা হচ্ছে তুমি যদি ডিভোর্স উমেন হয়ে থাকো কিংবা উইডো অথবা বিধবা মহিলা হয়ে থাকো কিংবা উমেন জুডিশিয়ালি সেপারেটেড ফ্রম দেয়ার হাজবেন্ড, অর্থাৎ হাজবেন্ডের থেকে এখানে সেপারেটেড হয়ে থাকো, কোনো রিম্যারিড না করে থাকো এখানে ইয়েস করবে, আর না হলে সবাই নো অপশানে ক্লিক করে দেবে। তারপরে বলা হচ্ছে আর ইউ এক্স সার্ভিসম্যান, তুমি এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে ইয়েস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে। তুমি যদি ডিসেবল এক্স সার্ভিসম্যান হয়ে থাকো ইয়েস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপরে বলা হচ্ছে আর ইউ ডিপেন্ডেন্ট অফ সার্ভিসম্যান কিল ইন অ্যাকশন, অর্থাৎ তুমি কারো উপরে এমন ডিপেন্ডেন্ট হয়ে আছো সে যদি কোনো মারা গিয়ে থাকে এখানে ইয়েস করবে, না সবাই নো অপশানে ক্লিক করবে। তারপরে বলা হচ্ছে যে আর ইউ অলরেডি ওয়ার্কিং ইন এসবিআই ইন ক্লারিক্যাল ক্যাডারে, অর্থাৎ তুমি যদি এসবিআইতে ক্লারিক্যাল ক্যাডারের আন্ডারে কর্মরত হয়ে থাকো কিংবা কাজ করতে থাকো এখানে ইয়েস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে হ্যাভ ইউ প্রিভিয়াসলি এমপ্লয়েড ইন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অর্থাৎ তুমি যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে আগে কাজ করেছিলে এই ক্লারিক্যাল ক্যাডারেতে তাহলে ইয়েস করবে, না সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর তোমাদের বলা হচ্ছে ডু ইউ হ্যাভ রেকর্ড অফ ডিফল্ট ইন রিপেমেন্ট অফ লোন, অর্থাৎ তোমার যদি ব্যাংকে রিপেমেন্ট লোনের কিংবা ক্রেডিট কার্ড ডিউ সম্বন্ধে এখানে তোমাদের রিপোর্টটা থেকে থাকে এখানে ইয়েস করবে, না হলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর এখানে তোমাদের বলা হচ্ছে নেক্সট ইজ অথবা আর দেয়ার অ্যাডভার্স রিপোর্ট রিগার্ডিং ক্যারেক্টার কিংবা অ্যান্টেকডেন্স কিংবা মোরাল টার্পিটিউড, অর্থাৎ তোমার নামে যদি কোন রকম এখানে নৈতিক সম্বন্ধে কিংবা তোমাদের ক্যারেক্টার সম্বন্ধে রিপোর্ট থেকে থাকে এখানে ইয়েস করবে, না সবাই এখানে নো অপশানে ক্লিক করে দেবে। এবার নিচে বলা হচ্ছে স্টেট কিংবা ইউটি টু হুইচ দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন সেন্টার বিলং
প্রিফারেন্স 1, যেখানে কিন্তু তোমাদের প্রিলি এক্সাম দেওয়ার জন্য তোমাদের স্টেটটা চুজ করতে হবে, কোন স্টেটের আন্ডারে তুমি চাও। এখানে আমি ওয়েস্ট বেঙ্গল চুজ করলাম। এবার ওয়েস্ট বেঙ্গল চুজ করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমাকে প্রেফারেন্স দিতে হবে এক্সামিনেশন সেন্টারটা, যেখানে দেখতে পাচ্ছ সেন্টার প্রেফারেন্স 1, এখানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে সমস্ত এক্সাম সেন্টারগুলো রয়েছে এইগুলো ওপেন হয়ে যাবে, যার মধ্যে তোমার কিন্তু কাছাকাছি যেটা হবে অবশ্যই তোমরা ওইটা প্রথম চুজ করবে। চুজ করার পর নিচে বলা হচ্ছে আবার তোমাদের প্রেফারেন্স নাম্বার 2 দেওয়ার জন্য তোমাদের আবার তোমাদের স্টেট চুজ করতে হবে। এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করলাম এবং এখানে তোমাদের প্রেফারেন্স নাম্বার 2 তোমরা কোনটা দিতে চাও এখানে কিন্তু তোমাদের ওইটা চুজ করতে হবে। ওকে, এইভাবে তোমাদের নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে আবার মেন্স এক্সামের জন্য এখানে তোমাদের স্টেট চুজ করতে হবে। প্রথম স্টেট চুজ করার পর এখানে তোমাদের এক্সাম সেন্টার তোমাদের চুজ করতে হবে। তো এখানে কিন্তু তোমাদের অবশ্যই এইভাবে তোমাদের এক্সাম সেন্টার এবং স্টেটটা তোমাদের চুজ করতে হবে। ওকে, তো এখানে কিন্তু এক্সাম সেন্টারগুলো চুজ করার পর এখানে বলা হচ্ছে আই ইন্টেন্ড টু ব্রিং ফলোয়িং আইডি, এখানে কিন্তু তোমাদের অবশ্যই চেকমার্ক করতে হবে। চেকমার্ক করার পর এখানে আইডি প্রুফের ডান দিকে একটা ডকুমেন্টস তোমাদের চুজ করতে হবে। এখানে আমি আধার কার্ড চুজ করলাম। এবার তুমি যে ডকুমেন্টটা চুজ করবে ওই ডকুমেন্টের নাম্বারটা নিচে দেখতে পাচ্ছ আইডি প্রুফ নাম্বার, এখানে কিন্তু তোমাদের ডান দিকের ঘরে বসিয়ে দিতে হবে। ওকে, আমি যেহেতু আধার কার্ড চুজ করেছি আমাকে আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিতে হবে। তারপর নিচের দিকে আসবে বলা হচ্ছে কাইন্ডলি ইন্ডিকেট মিডিয়াম অফ পেপার, অর্থাৎ তুমি কোন ভাষায় পরীক্ষা দেবে এখানে কিন্তু তোমাদের ওই ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে। আমি এখানে বাংলা ভাষায় পরীক্ষা দিতে চাই, এখানে কিন্তু ইংলিশ এবং বেঙ্গলি অর্থাৎ সেকেন্ড যে অপশান রয়েছে এই সেকেন্ড অপশান চুজ করলাম। এবার ইংরেজিতে তোমাদের যে সাবজেক্টটা ওইটা ইংলিশে হবে এবং আর সমস্ত কিছু কিন্তু পার্টগুলো তোমাদের বাংলা ভাষায় হবে, তার জন্য আমি ইংলিশ এবং বেঙ্গলি চুজ করলাম। ওকে, এবার নিচের দিকে আসবে দেখতে পাচ্ছ তোমাদের বলা হচ্ছে ডেট অফ বার্থ, যেখানে কিন্তু ডেট, মান্থ এবং ইয়ার তোমাদের সিলেকশন করতে হবে। এবার এখানে ডেট অফ বার্থ দেওয়ার সঙ্গে সঙ্গে 1/4/2025 তারিখ অনুযায়ী তোমার বয়সটা কিন্তু এখানে কিন্তু তোমাদের অটোমেটিক শো করবে। এবার নিচের দিকে আসবে এখানে কিন্তু তোমরা জেন্ডার মেল না ফিমেল এখানে সিলেকশন করবে। তোমরা যমজ ভাই বোন হয়ে থাকলে এখানে ইয়েস করবে, না সবাই নো অপশানে ক্লিক করবে। নিচের দিকে আসবে বলা হচ্ছে ম্যারিড না আনম্যারিড এখানে তোমরা চুজ করে নেবে। তারপর বলা হচ্ছে আধার কার্ড নাম্বার এখানে তোমরা দিতে পারো কিংবা নাও দিতে পারো। তারপর বলা হচ্ছে কনসেন্ট টু আধার ভেরিফিকেশান এখানে কিন্তু অবশ্যই তোমরা ইয়েস করে দেবে। নিচের দিকে আসার পর তোমাদের ফাদার নেমের জায়গায় এখানে ফার্স্ট নেমের জায়গায় তোমাদের বাবার শুধুমাত্র নামটা এন্টার করতে হবে। ফাদার লাস্ট নেমের জায়গায় তোমাদের বাবার পদবি কিংবা টাইটেলটা এন্টার করতে হবে। এবং একইভাবে তোমাদের এখানে দেখতে পাচ্ছ মাদার ফার্স্ট নেমের জায়গায় তোমাদের মায়ের নাম এবং মাদার লাস্ট নেমের জায়গায় মায়ের পদবি কিংবা টাইটেলটা এন্টার করবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ অ্যাড্রেস ফর করসপন্ডেন্স, যেখানে অ্যাড্রেস লাইন 1-এর জায়গায় তোমরা গ্রামের নাম লিখতে পারো, অ্যাড্রেস লাইন 2-র জায়গায় তোমরা পোস্ট অফিসের নাম লিখবে এবং অ্যাড্রেস লাইন 3-র জায়গায় তোমাদের কিন্তু এখানে থানার নাম লিখতে হবে এবং তারপর তোমাদের ডিস্ট্রিক্টের নামটা ইনপুট করতে হবে এবং তারপর তোমাদের এখানে স্টেটটা তোমাদের সিলেকশন করতে হবে, এখানে ওয়েস্ট বেঙ্গল। তারপর তোমাদের পিনকোডটা দিয়ে দিতে হবে। এবার নিচে আবার বলা হচ্ছে যে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, এবার যদি তোমাদের উপরে অ্যাড্রেসের সঙ্গে পার্মানেন্ট অ্যাড্রেস সেম টু সেম হয়ে থাকে এখানে শুধুমাত্র চেকমার্ক করে দেবে, তাহলে কিন্তু অটোমেটিকলি কিন্তু উপরে অ্যাড্রেসটা নিচে কিন্তু পেস্ট হয়ে যাবে। এবার নিচের দিকে আসবে দেখতে পাচ্ছ বলা আছে চুজ দ্য অ্যাড্রেস ফর জিএসটি ইনভয়েসিং, এখানে তোমরা পার্মানেন্ট অ্যাড্রেস করে দেবে। ওকে, এবার এখানে কিন্তু নিচে তোমাদের শো করবে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কত লাগবে তোমার ক্যাটাগরি অনুযায়ী। এবার নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমাদের কিন্তু এখানে ভ্যালিডেট ইউর ডিটেলস এখানে কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ভ্যালিডেট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তোমাদের ডান দিকে সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাড করতে হবে, যেখানে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের রয়েছে গ্র্যাজুয়েশন, অর্থাৎ এখানে কিন্তু আবেদন করার জন্য অবশ্যই তোমাদের গ্র্যাজুয়েশন পাস করতে হবে। এবার যে কোনো শাখা থেকে কিন্তু করলে এখানে আবেদন করা যাবে। যেখানে দেখতে পাচ্ছ এক্সাম পাসের জায়গায় গ্র্যাজুয়েশন রয়েছে এবং ডান দিকে বলা হচ্ছে অ্যাপিয়ারিং নাকি পাস, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তুমি যদি অলরেডি গ্র্যাজুয়েশনটা পাস করে থাকো এখানে পাস চুজ করবে, আর তোমাদের যদি এখনো বর্তমানে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট না হয় কিংবা তোমরা সার্টিফিকেট পাওনি তোমরা কিন্তু এখানে অ্যাপিয়ার চুজ করতে পারো। ওকে, এবার ডান দিকে দেখতে পাচ্ছ বলা আছে ডিগ্রি, সাবজেক্ট কিংবা স্ট্রিমের নাম তোমাদের চুজ করতে হবে। আমি যেহেতু এখানে আর্টস থেকে এখানে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেছি এখানে আর্টস চুজ করলাম।
তোমরা যারা কমার্স কিংবা সায়েন্স কিংবা অন্যান্য ডিপার্টমেন্ট কিংবা অন্যান্য স্ট্রিম থেকে পাস করেছো গ্রাজুয়েশনটা, তোমরা কিন্তু ওইটা চুজ করবে। ওকে, এবার ডান দিকে বলা হচ্ছে নেম অফ দ্য কলেজ কিংবা ইউনিভার্সিটি। তোমার কলেজের নাম কিংবা তোমার ইউনিভার্সিটির নামটা কিন্তু এই ঘরটায় ইনপুট করতে হবে। ডান দিকে বলা আছে ডেট অফ পাসিং। এখানে কিন্তু অবশ্যই তুমি গ্রাজুয়েশনটা কবে পাস করেছো এখানে কিন্তু এই ঘরটায় তোমাদের ডেট, মান্থ এবং ইয়ারটা বসিয়ে দিতে হবে। ডান দিকে তোমাদের নাম্বার পার্সেন্টেজ বসিয়ে দিতে হবে এবং ডান দিকে তোমাদের এখানে ক্লাসটা তোমাদের সিলেকশন করতে হবে। একইভাবে তোমাদের আদার্স কোনো কোয়ালিফিকেশান রয়েছে কিনা এখানে কিন্তু তোমরা অ্যাড করতে পারো, আর না হলে ছাড়তে পারো। নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ বলা হচ্ছে এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমাদের থেকে থাকলে এখানে দিতে পারো, নাহলে কিন্তু এগুলো ছাড়তে পারো। নিচের দিকে আসবে, নিচের দিকে আসার বলা হচ্ছে ওয়েদার ডিসিডিয়াস অফ টেকিং প্রি এক্সাম ট্রেনিং। তোমরা যারা এখানে এসসি, এসটি, ওবিসি এবং এক্স সার্ভিসম্যান, ডিসেবল এক্স সার্ভিসম্যান এবং প্রতিবন্ধী স্টুডেন্টস, তোমরা কিন্তু প্রি এক্সাম ট্রেনিংয়ের জন্য এখানে ইয়েস করতে পারো, নাহলে কিন্তু সবাই এখানে নো অপশানে ক্লিক করে দেবে। তারপর নিচের দিকে আসবে, দেখতে পাচ্ছ বলা হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট, যেখানে কিন্তু তোমরা কোন কোন ভাষা জানো এখানে কিন্তু তোমাদের ওইগুলো অ্যাড করতে হবে। এখানে দেখতে পাচ্ছ অটোমেটিক কিন্তু এখানে বেঙ্গলি অ্যাড থাকবে। এখানে কিন্তু রিড, রাইট এবং স্পিক কিন্তু এখানে চেকমার্ক করে দিতে হবে। এবং একইভাবে তুমি এই বাংলা ভাষা বাদে আর কি কি ভাষা তোমরা জানো এখানে কিন্তু তোমরা অ্যাড করতে পারো। অ্যাড করার পর নিচের দিকে আসবে, এখানে ভ্যালিডেট অপশানে ক্লিক করবে। ভ্যালিডেট হয়ে যাওয়ার পর তোমরা ডান দিকে সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মের পুরো প্রিভিউ পেজটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা সমস্ত কিছু একবার চেক করে নেবে। চেক করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেওয়া রয়েছে আই এগ্রি, এখানে তোমরা চেকমার্ক করবে এবং তার নিচে আই কনফার্ম এখানে কিন্তু তোমরা চেকমার্ক করবে। কিন্তু তার নিচে কিন্তু এখানে তোমাদের যে অর অপশান নিচে তোমাদের দেওয়া রয়েছে এগুলো কিন্তু তোমরা চেকমার্ক করবে না। ওকে, তো এখানে কিন্তু প্রথম তোমাদের দুটি ঘরে এখানে চেকমার্ক করে দিতে হবে। চেকমার্ক করার পর এখানে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ রয়েছে কমপ্লিট রেজিস্ট্রেশন, এখানে তোমরা ক্লিক করবে। এবার কমপ্লিট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। কোন কোন ডকুমেন্টস এখানে দেখতে পাচ্ছ, প্রথম বলা হচ্ছে লেফট থাম্ব ইমপ্রেশন, যেখানে তোমাদের বাম হাতের বুড়ো আঙুলের ছাপটা তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। এবং নিচে বলা হচ্ছে হ্যান্ড রিটেন ডিক্লারেশন, যেখানে কিন্তু তোমাদের একটা লিখতে হবে ডিক্লারেশনটা, ওইটা তোমাদের কিন্তু অবশ্যই এখানে স্ক্যান করে কিংবা তোমাদের মোবাইল থেকে ছবি তুলে এখানে আপলোড করতে হবে। এবার ডান দিকে দেখতে পাচ্ছ লেখা রয়েছে গাইডলাইন ফর ডকুমেন্ট আপলোড, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই সম্বন্ধে তোমাদের কিন্তু বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে, এখানে তোমাদের ডকুমেন্টসগুলো কীভাবে আপলোড করতে হবে। তো এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বলা হচ্ছে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ বলা হচ্ছে আই দিয়ে তোমাদের যে এখানে ডিক্লারেশন দেওয়া রয়েছে, এখান থেকে তোমাদের দেখতে পাচ্ছ ইমপ্রেশন ইজ অফ মাইন্ড, এখানে কিন্তু এই ঘরটা পর্যন্ত তোমাদের কিন্তু অবশ্যই একটা সাদা কাগজে লিখতে হবে। এবার আইর পরে তোমার নাম দেবে এবং ডেট অফ বার্থের পর তোমার ডেট অফ বার্থ দেবে এবং এইভাবে একটা সাদা কাগজে লিখে ওইটা স্ক্যান করতে পারো কিংবা মোবাইল থেকে ছবি তুলে কিন্তু তোমাদের ওইখানে আপলোড করতে হবে। ওকে, এবার এখানে তোমাদের বলা হচ্ছে তোমাদের অবশ্যই লেফট থাম্ব ইমপ্রেশন তোমাদের অবশ্যই 20 থেকে 50 কেবির মধ্যে হতে হবে এবং তোমাদের যে ওই হ্যান্ড রিটেন ডিক্লারেশনটা ওইটা তোমাদের 50 থেকে 100 কেবির মধ্যে হতে হবে। তো সঠিকভাবে তোমাদের কিন্তু অবশ্যই ক্রপ করতে হবে। ক্রপ করার পর এখানে কিন্তু তোমাদের ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। আপলোড করার পর নিচের দিকে আসার পর সিকিউরিটি কোডটা এন্টার করে ডান দিকে সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের অ্যামাউন্টটা দেখাবে আর তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা শো করবে। এবার অ্যাপ্লিকেশনটা করার জন্য এখানে তোমাদের নিচে ক্যাপচা কোডটা দেওয়ার পর ডান দিকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিসটা পেমেন্ট করার জন্য এখানে মাধ্যমগুলো খুলে যাবে, যার মধ্যে রয়েছে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ওয়ালেট ক্যাশ কার্ড, কিউআর কোড এবং ইউপিআই। যে কোনো একটা মাধ্যম ইউজ করে তোমরা কিন্তু এই টাকাটা পেমেন্ট করতে পারো। পেমেন্টটা করার পর তোমাদের যে ফাইনাল অ্যাপ্লিকেশান ফর্মের প্রিন্ট আউটটা ওটা তোমাদের কিন্তু অবশ্যই কাছে রাখতে হবে, পরবর্তীকালে কাজে লাগবে। তো আশা করি তোমাদের সম্পূর্ণ বলতে পারলাম এই এসবিআই ক্লার্ক জব ভ্যাকেন্সির জন্য তোমরা কীভাবে স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল আপ করবে, কীভাবে তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে, পরীক্ষার সেন্টার কীভাবে চুজ করতে হবে, পরীক্ষার ল্যাঙ্গুয়েজ তোমাদের কীভাবে চুজ করতে হবে, এটা তোমাদের দেখিয়ে দিলাম। যদি ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো ধরনের সমস্যা হয় নিচে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।